আযম রাদিয়াল্লাহু তাআলা দরবারে একজন বৃদ্ধ লাঠি ভর করে কোনো ধরে কেঁদে কেঁদে আসছে। আয়েশা বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি বয়স্ক মানুষ, কামাই রোজগার করতে পারি না, যেমন চলতে ফিরতে পারি না, দুর্বল। আমার বেটা আজকে আমাকে খুবই প্রহার করেছে, ইচ্ছা মতন মারধর করেছে। তাই নাকি? এই কাজী ফেদা কয়েছো, এটা লিখে রাখো, শুক্রবারে বিচার হইল। আমার ভাই, আমার বাবাজিরা, শুক্রবারে জুমার নামাজের পরে বিচার হবে। ঠিকানা লিখে রাখছে, তার ছেলের কাছে চিঠি পাঠিয়ে দিচ্ছে, শুক্রবারের নামাজের পরে বিচার হবে। আল্লাহু আকবার বলেন। কে বিচার করবেন? খলিফাতুল মুসলিমিন। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु আকবার বলেন। এমন মহাপুরুষ সরকার বলেন, সরকারে মদিনা আপনার পয়গম্বর বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর ওয়ালাকিন লা নবিয়্য বাদি, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আনা আখিরুল আমবিয়া ওয়া আনতুম আখিরুল উমাম। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। আল্লাহু আকবার। এমন একজন ব্যক্তি, শয়তান যদি তারে দেখে 2-3 কিলোমিটার দূর দিয়ে চলে যায়। বাবা আল্লাহর নবী বলেন, আমার পরে যদি কাউকে নবুয়াতি প্রদান করা হতো তাহলে উমর ইবনুল খাত্তাবকে করা হতো, কিন্তু আল্লাহর নবী বলেন, আমার পরে কেউ নবী আসবে না, নবী হবে না, আমি শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবে না। সুবহানাল্লাহ বলেন। ছেলেকে জুমার দিনে আসতে বলা হয়েছে। ওয়াজটা খুবই গুরুত্বপূর্ণ। আজ সমস্যাটা কোথায় এটা বলতেছি। বাবা জুমার দিন হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, বাপ বেটা হাজির ফারুক আজমের দরবারে আসছে। কাজীউল কুজাত হাজির, জল্লাদ হাজির, সবাই আছে। এমন অবস্থায় বৃদ্ধকে ডাক দিছে, বাবা এদিকে আয়, সমস্যার কথা বলো। বৃদ্ধ কয়, হুজুর আমার বেটা আমাকে কঠিন ভাবে মারধর করছে, আমি বয়স্ক মানুষ, রোজগারও তেমন করতে পারি না, চলতে ফিরতে পারি না। তো তাই নাকি? তুমি কি তোমার ছেলের হক আদায় করছ? তোমার সন্তানের হক আদায় করছ? হক বলতে কি বোঝায়? তুমি যে বিয়ে করছ আসল জায়গায় চলে গেছে, যে কথা বলছিলাম। তোমার বউ কি নামাজ পড়ে? কোন রকমের না। তোমার বউ কি আল্লাহর কোরআনের তেলাওয়াত করে? খুব বেশি একটা সুবিধা না। এরপরে বলে, বৃদ্ধ বাবা তোমার স্ত্রী বিয়ে করছ, ওই স্ত্রী কি ঠিক মতন ওযু গোসল জানে? কালেমা পড়তে পারে? খুব বেশি একটা না। পর্দা কোন রকম চলে, এরকম না করার মতনে? তোমার স্ত্রী কি সন্তানকে কুলে নিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত বেশি বেশি করছে না কম করছে? তেলাওয়াত তো বেশি হারাই না, দিনের সাথে তেমন সম্পর্ক নাই। তাই নাকি? তোমার সন্তান নাম রাখছো কম, কয়টা নামটা তো সুন্নতি নাম হয় নাই, ইসলামী নাম হয় নাই। তোমার বুলা যে হয়েছে, বেটা হয়েছে, হওয়ার পরে ডাইন কানে আজান, বাম কানে আকামাত দিয়েছ কি না? ওইটাও তো করিলে। আচ্ছা, এরপরে তোমার ছেলের আকিকা করছো কিনা? আরে সুন্দর নাম রাখছো কিনা? এটাও করি নাই।
সৎকা করছি রাসূল কামায়া, এইটাও করি নাই। আরে খেজুর দিয়া সুন্নতি মুখে ঢুকাইছিল কিনা, এইটাও করি নাই। এরপরে বলে তুমি তোমার ছেলেকে আল্লাহর কোরআনের শিক্ষা, যেটা ইলমুল ওহীর শিক্ষা, যেই শিক্ষা বিদ্যার ভিতরে আছে, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা ফাদার এবং মাদার সাথে, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো, হুসনে আখলাক দেখাও। আরে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, সৎ ব্যবহার, ভালো ব্যবহার করো। ব্যবহারের কি এটা আবার আরেক সূরার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, আল্লাহর ইবাদত করার পরে বাপ মার সাথে ভালো ব্যবহার করো। কি করবা বাপ মার সাথে? কেমনে, কখন ভালো ব্যবহার করবা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফমিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের অর্ডার, বাপ মা যখন বৃদ্ধ হয়ে যাবে, বাবা অথবা মা অথবা উভয়ই যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যাবে, বাবা এমন ব্যবহার করা যাবে না, ও শব্দটাও এমন ব্যবহার করা যাবে না। তোমার ব্যবহারের কারণে কষ্ট পায় তোমার বাপ মা আর সন্দেহ করে, এমন ব্যবহার করা যাবে না। তাদেরকে ধমকি দিয়েও কথা বলা যাবে না। আল্লাহু আকবার বলেন। কথা বলতে হবে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বাবা মায়ের সাথে কথা বলতে হবে নম্র, ভদ্র, ভালো আচরণ দিয়া, অনুগ্রহের সহিত মায়া লাগাইয়া কথা বলতে হবে। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। এটা কে শিক্ষা দেয়? কোরআনে শিক্ষা দেয়, কোরআনে শিক্ষা দেয়, ইসলাম শিক্ষা দেয়। কথা ঠিক না ঠিক? সূরাতুল লুকমানে আল্লাহ তাআলা বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লাযুলমুন আযীম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরে বেটা রেখে হয় তোমরা রেখে, আমার ফুলা, এ আমার বেটা, আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল মস্ত বড় অপরাধ। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া বলেন তুমি দ্বীন শিক্ষা দাও নাই, কোরআন শিক্ষা দাও নাই, ইসলাম শিক্ষা দাও নাই, নামাজ পড়া শিখেছো। 7 বছরে নামাজের জন্য তাগিদ দিতে হবে, 10 বছরে না গেলে ভিড়াই দিয়ে বইটা করছো, কোনো কাজ করো নাই। আরে ছেলেরে যে বিয়া করেছো, ভালো জায়গায় বিয়া করেছো, এটাও করে নাই। অর্থাৎ বাবারা, এই জন্য বলি ছেলে এবং মেয়ের হক আপনারা আদায় করে নাই। ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়ার কথা হলো, এখানে দাওয়াত দেওয়া হচ্ছে। আমার ভাইরা, আল্লাহর বরত্বের কথা দাওয়াত দেওয়া হচ্ছে, সালাতের দিকে দাওয়াত দেওয়া হচ্ছে। বাবা আযান আর ইকামত আপনারা তো দেন না, এখন তো বেশিরভাগ সিজার ক্লিনিকে, ঠিক না বেটি? এই জন্য আপনাদেরকে বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন সালাত কো, হুজুর রেডি, সাবুক লয়ে ওড়া, এদিকে সাবুক নিয়ে আসে। সাবুক দিয়া যখন মারছে,
হুজুর কয়টা মারতে হবে? বুড়ারে 5টা মার। কয়টা মার? বৃদ্ধকে 5টা বেত্রাঘাত করো। কয়টা? আর জোরে বলতে হবে। ছেলেরে বলে বেটাই দিকে বাবার যে মারলি, মাথা গরম হয়েছে, জানোস না বাপ কষ্ট করে লালন পালন করছে। আল্লাহর নবীজি বলছেন বাপ হলো জান্নাতের দরওয়াজা, মা হলো জান্নাতের দরওয়াজা। আরেক হাদিসের মধ্যে আসছে আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পদতলে। এটা কে শিক্ষা দিয়েছে? আল্লাহর নবী। কি বাবা আসল তালিম তো আপনারা দেন না, এই জন্য আপনারা কি বলাইতে হাড্ডি মাটিম ডিহিন, তারা মাঠে পারে ডিহিন, তাদের খারাপ দুটি সিহিন, হাড্ডি মাটিম টিম ঠিক না বে ঠিক? হ্যাঁ, আয়ায় সাদ মামা টিপ দিয়া যায়, সাদের কপালে সাদ টিপ দিয়া যায়, ঠিক না বে ঠিক? এই তো ওরা। হ্যাঁ, আর একটা কি জানি কয়ে ভুলে গেছি গা, তা অনেক আগে পড়ছি তো। কি ওরে বাবু সরে দাঁড়া, আসছে আবার পাগলা গুড়া খেপাছে, শাবক সুরে মারে। সেটা পড়া না ফেরা? এই বাবা, এটা পড়া না ফেরা? বিগত সরকারে আলু ভর্তা কেমন বানা লাগে, মেয়ে করে আখে তো নামাই দিছে। হ্যাঁ, হাসে কেমন লাগে, আছে না? এরপরে কি সাইকেল চালায় জামাই বাবু, এটা শিখেছে না? নাই আর কি শিখেছে? আর কত আগে দিকে যাব। তাই বলতেছিলাম আল্লাহর নবী সাহাবী ওমর ইবনুল খাত্তাব জোরে বলে, যুবক বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতে হয়, জানো না? তো জানি, ভুলে গেছি, ভয় নাই। কি আল্লাহর নবী সাহাবী ওমর ইবনুল খাত্তাব কয়, জল্লাদ এই বেটারে 3টা চাবুক লাগায় দাও। কয়টা? কয়টা? এই জন্য কথা বলার উদ্দেশ্য হইল বাবা আসল জায়গায় আমাদের ঠিক নাই। বিয়া করতেছে যৌতুক নিয়া, নামাজ দেখি না, চামড়া দলা চামড়া, যৌতুক। নামাজ পড়ুক আর না পড়ুক, 2বার 4বার ভাগ্য গেলে অসুবিধায় 10 লাখ টাকা 5 লাখ যদি ধরে দেয়। বাপ দাদা 14 গোষ্ঠীর ভিতরে নামাজি নাই, হাজি নাই, গাজি নাই, মৌলবি নাই, এরকম আছে না? নাই। যদি কয় যে 5 কাঠা জমি লিখে দেন, ঠাকুর 2 তলা বাসা একটা লিখে দিব, মেয়ে যদি একটা হয় তাহলে ভালো, 5 বার ফেরা হয়ে গেলে কোনো অসুবিধা নাই। নামাজ পড়ুক আর না পড়ুক, মেয়ের মা নামাজ পড়ুক আর না পড়ুক, কোরআন পড়ুক আর না করুক, পর্দা পুষিটা করুক আর না করুক, সেটা আমরা দেখি না। রূপটা কই ধরতে পারছেন আপনারা? রূপটা, এই রূপটা তুলে ধরলাম ঘটনা দিয়া। ঘটনা বলার উদ্দেশ্য না, রূপটাকে এটাকে প্রকাশ করা বলে দেওয়া উদ্দেশ্য। তা আসেন আমরা বলি সর্বপ্রথম ভার্সিটি হলো মায়ের কুল। বা মা যদি নেককার হয়, এরকম অবস্থায় যে শাইখুল হাদিস, বড় শাইখুল হাদিস বসে আছে, এমন সন্তান জন্ম হবে যে মৌলানা সাহেব বসে আছে। বাবা খাজা কুতুবউদ্দিন কাকি বলখি নিজামউদ্দিন আউলিয়ার মতন বড় বড় হুসেন আহমদ মাদানী আওলাদের রাসূল, উনার মতন কাসেম নানতুবির মতন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির মতন, আমার ভাইয়ের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ সালি থানবীর মতন বড় বড় বুজুর্গ জন্ম হবে। আর না হইলে ডিগ্রি পাস, এমএ পাস, অমুক পাস, তমুক পাস কইরা বাবা বুকের মধ্যে ছুরি ঢুকাইব, বাবা দেশের মাল লুণ্ঠন করব। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, মানুষকে হত্যা করবি বা কলমের দ্বারা কোটি কোটি টাকা ঘুষ নিয়ে নিবি, ওই ছেলেটাই আলেমের বিরুদ্ধে কথা বলবি, মানবতা বিপন্ন করবি, মানবতা নষ্ট করবি, সমাজের ভিতরে সন্ত্রাস হবে, কালো জাহাঙ্গীর হবে, বাবা এসা সিকদারের মতন বড় কেডার মস্তান জন্ম হবে না? নাই। এই জন্য আমি বলি পুরুষের যে শিক্ষা দরকার, এর যে 100 গুণ বেশি নারীর শিক্ষা দরকার। আরো যখন ঠিক না ঠিক? এই নারী শিক্ষা যদি না হয় তাহলে বা ইমান শিক্ষা করা যাবে না। ইমান না শিখতে পারলে বাবা দুনিয়ার জিন্দেগি সফলতা হবে না, পরকালের জিন্দেগি সফলতা হবে না। কিতাবের মধ্যে আসছে বাবা নারীদের ভিতরে
আমি এমন একজন ব্যক্তি, এমন একজন মহিষী নারীর কথা বলবো যিনি হলেন পুরুষের যে আল্লাহর নবীর উম্মতের ভিতরে সবচেয়ে বড় আলেমা। তিনার মতন আল পুরুষ এবং মহিলার মতন, মহিলাদের ভিতরে তিনার মতন বড় আলেমার নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে আমাকে 100% ইলম দিছে। উতিতুল ইলমা আল আউয়ালিনা ওয়াল আখিরিন, শুরু এবং শেষ যত ইলম আছে, জ্ঞান আছে, আল্লাহ আমাকে দিছে। দেওয়ার পরে ইলমের কোনো কমতি নাই, এই পরিমাণ ইলম আমাকে দিছে। কয় আমার 100% ইলমের থেকে দুইটা ভাগ করা হয়েছে। সুবহানাল্লাহ। বুঝছেন না? দুই ভাগের ভিতরে 50% ইলম সমস্ত দুনিয়ার নারী এবং পুরুষ আমার উম্মতদেরকে দেওয়া হয়েছে। আর আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরা বাকি 50% ইলম আল্লাহ পাক দান করেছে। আল্লাহর নবী তিরোধানের পরে দুনিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস, যিনি 7000-এর চেয়েও বেশি আরো অগণিত হাদিস ইস্তেমবাদ করেছেন। আমার ভাইরাও, যার হাদিস ওই বুখারী খুলেন, তিরমিজি খুলেন, আবু দাউদ, নাসাই, বাবা আপনি মেশকাত খুলেন, মুসলিম শরীফ খুলেন, ইবনে মাজাহ খুলেন, যেই হাদিস খুলবেন এমন একজন রাবী যার কথায় কথায় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের তিরোধানের পর আবু হুরায়রা দৌড়ে আসছে। আয়েশা বলে, মাগো এই মাসআলার কি সমস্যা, এটার সমাধান কি, এই প্রশ্নের কি জবাব হবে? আমি যে বলতেছি এটা সহিহ না গায়রে সহিহ, আল্লাহর নবী কি বলছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবা বিশ্বানন্দিত ফকির, যার ফতোয়ার সনদের সাথে আমার সনদের সম্পর্ক, দুনিয়ার মুফতিদের সনদের সম্পর্ক, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মাসআলা দিতে পারতেছে না, ভুলে গেছে বা সমাধানই নাই। দৌড়ে আসছে বলে, আম্মা জান কি খবর, এই যে মাসআলা কি সমস্যা, এই সমস্যার সমাধান কি হবে? আম্মা জান বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করার কারণ নাই, আল্লাহর নবী এইটার সমাধান এইভাবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের সবচেয়ে মাহির আলেম, সর্বপ্রথম মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসে। আয়েশা বলে, ইয়া উম্মাহাতুল মুমিনিন, হে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আয়াতের তাফসীরটা আল্লাহর নবী কিভাবে করছেন, কি হবে মাগো আমি জানি না, সমাধান দেন। দৌড়ে আসছে মা আয়েশা সিদ্দিকার দরবারে আসলে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের ব্যাখ্যার সমাধান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝছেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলি, বাবা আপনারা মেয়েদের শিক্ষার প্রতি আপনার নজর দেন, আপনাদের একটু গুরুত্ব কম আছে। বাবা বর্তমানে স্কুল কলেজ ইউনিভার্সিটি কি হইতেছে আমরা জানি। বর্তমান যুগের ছেলে আমরা দেশে বিদেশে পড়াশোনা করেছি, বাংলাদেশের জাতীয় ভার্সিটি ইউনিভার্সিটি, বিদেশে ভার্সিটি ইউনিভার্সিটি জাতীয় ভার্সিটি সব ঘুরে আসতে দেখছি। পরিস্থিতি খারাপ। বাবা আপনি একটা জিম্মাদার। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাআতিহি। আল্লাহর নবী বলেন প্রতিটা জিম্মাদার ময়দানে মাহশারে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। বাবা আপনি বাপ, একজন মহিলা যদি দায়ুস হয়ে যায়, জাহান্নামের পথে যায়, সর্বপ্রথম আপনি বাপ, আপনাকে ধরবে, মাকে ধরা হবে, বড় ভাইকে ধরা হবে, চাচারে ধরা হবে, দাদা নানা এগুলো ধরা হবে যারা জিম্মাদারির মধ্যে থাকে। বাবা স্বামীর ঘরে যাওয়ার পরে যদি মেয়েটা ইসলাম বিরোধী কাজ করে,
ওই মেয়েটাকে স্বামী ওই পাপের কারণে স্বামীকে ধরা হবে। আমার ভাইরা ময়দানে মাশারে জিজ্ঞাসিত হতে হবে সবাই রে, ঠিক না বেঠিক? তাই বলতেছিলাম ইসলামের শিক্ষা নারীদের বেশি দরকার। বাবা নারীদেরকে দুর্বল ভাবার সময় নাই, কারণ ইসলামের সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। সর্বপ্রথম উম্মতি মুহাম্মাদের ভিতরে সালাত কায়েম করেছেন উম্মতের ভিতরে, তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। যেই মানুষটাকে জমিনের ভিতরে উম্মতের ভিতরে সর্বপ্রথম সালাম প্রদান করছেন সেই মানুষটা হলো খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা টাকা পয়সা সহায় সম্বল দিয়া ইসলামের জন্য, ইসলাম প্রচার প্রসারের জন্য সব কিছু দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখে আপনার মুজিজা ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। আল্লাহ নবী দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখে আপনার মুজিজা ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। ইসলাম গ্রহণ করার পরে ব্যবসা বাণিজ্য যত চাবি, ঘোরানোর চাবি, টাকা পয়সা সব কিছু নবীজির চরণে ফেলাইয়া দিছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা ইহা দ্বারা কি হবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য সব আপনি উজাড় করে দেন। সুবহানাল্লাহ বলেন। ও বাবা, মক্কার মানুষেরা যখন মারে, মারধর করে, আল্লাহর নবীকে অপমান করে, অপদস্থ করি, দৌড়াইয়া যায় খাদিজা নবীর পাশে দাঁড়ায়। আরে দৌড়াইয়া নবীর পাশে দাঁড়ায়। বাবা এমন তো বুখারীর বর্ণনা আসছি, বাবা হাদিসের বর্ণনা আসছি, মাসকে মাস নবীজির চুলার মধ্যে আগুন দেয় নাই, অথচ তিনি আরবের ভিতরে সবচেয়ে ধন্যাঢ্য নারীর অতি সুন্দরী, ওনাকে বড় বড় শিল্পপতিরা বিয়ের জন্য অফার দিয়েছিলেন, এরপরেও তিনি বিবাহ করেন নাই, আল্লাহর নবীকে তিনি বিবাহ করেছেন। সুবহানাল্লাহ। টাইম কত ভাই? আমার ভাই, আমার ভাইরা, হযরত খাদিজার কুরবানি পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না। যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, অসুস্থ হয়ে গেছে, আল্লাহর নবী ডাক দিছে, স্বামী গো আপনার হক আমি আদায় করতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি দাম্পত্য জীবনে মন, বাবা মাসকে মাস চুলার মধ্যে আগুন দেওয়া নাই, ক্ষুধার যন্ত্রণায় মক্কা মদিনা আরবের পাথরগুলি লাগাইছে, আবার দুর্বল হইয়া পাথরে হুজুট খায়া পড়ে গেছে। আল্লাহ ডাক দেয়া বলে, ও জিবরাইল, আমার প্যারা বন্ধু, আমার হাবিবে কি ভুইয়ারে জানায় দাও, বন্ধু যদি চায় তাহলে এই আরবের বড় মরুদ্যানগুলি, পাহাড় পর্বতগুলি, উহুদের মতন বড় পাহাড়গুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর জন্য সোনা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আবার নবীজি কান্দে আর কয়, লা ইয়া রাব্বি ওয়ালাকিন্নী আসবাউ ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমান। হে আমার রব, আমি এটা চাই না, আমি এটা চাই না, আমি চাই এটাই আমার এই কষ্টের বিনিময়ে আল্লাহ যাতে আমার গুনাহগার উম্মতকে পরকালে maaf করে দেয়। সুবহানাল্লাহ বলেন।
বলতেছেন আমি একবেলা খাবো, হামিদ তুকা ওয়া শাকার তুকা, আমি খাওয়ার পরে শুকরিয়া জ্ঞাপন করব, প্রশংসা করব, আরেকবেলা না খায়া আমি কাঁদাকাটি করব, আল্লাহর কাছে আমার গুনাহগার উম্মতের মুক্তির জন্য নাজাত চাবো। সুবহানাল্লাহ। আল্লাহর রানওয়ারকের উপরে মাথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাগ দিয়া বলে, স্বামী আপনার হক আমি আদায় করতে পারি নাই, আমারে মাফ কইরা দেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, সরকার মদিনাও কান্দে। ফাতেমা জোহরা দৌড়ে আসছে, আইসা বলে, মা তুমি যদি চলে যাও কারে মা বলে রাখবো, কে আমাদেরকে আদর করবে গো মা? মাগো আবার বাবারে মক্কার কাফেররা মারে, নামাজ পড়তে অবস্থায় মরা ওটার পচা ভুড়িগুলি লবের উপরে দিয়া দেয়, মাথার উপরে দেয়। মা রাস্তা দিয়ে হাঁটলে ইট পাট্টেল মারে, আমার লবিকে দুধ দেয়। মাগো যে লবির মা বাবা নাই, মা তুমি যদি মারা যাও কে আবার বাবার পাশে দাঁড়াবে? ও দোষে গাতুরে জাল্লাত কালে, নবীজি কালে, হযরতে খাদিজা কালের স্বামী গো হাতটা দে আমার বাপ কইরা দে। ঘরে খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, এবং অবস্থায় ফাতেমার হাত ধইরা হযরতে খাতুনে জান্নাতের হাতটা ধইলাম। খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, ও ফাতেমা আমার সাথে ওয়াদা দাও, তোমার বাবার যখন কাফেররা মার দিবি, অপমান করবে, অপদস্থ করবে, তুমি কি তোমার বাবা পাশে এসে দাঁড়াবে, আমি হবে সহযোগিতা করবে, আর এই গার্জিয়ানের অভিভাবকের ভূমিকা পালন করবে? খাদিজা হাত ধরে যখন এই কথা বলছে, আল্লাহ নবী বিশ্ব নবী রহমতে আলম নবী কাঁদলে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, বন্ধু ও আল্লাহর পেয়ারা বন্ধু, আপনি আপনার খাদিজারে জড়ায় দেন, যাতে করে সে কোনো চিন্তা না করে আমার পেয়ারা বন্ধু আমার হাবিবে কিবরিয়ার সহযোগিতা পুরাটাই আমি জিম্মাদারি আল্লাহ নেব। মাগো ইসলামে তোমাদের অনেক অবদান, অনেক অবদান, অনেক আলোচনা ছিল। আলোচনাতে ঘন্টা সন্ধ্যা করতে থাকি, এরকম 2-4-10 ঘন্টা করতে করতে বই কয়েক খন্ড বার হয়েছে। এই মহিলাদের অবদান, নারী শিক্ষার প্রয়োজনীয়তা, এই জন্য আমি বলি মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় দেন।